আমি এভাবে আর চালাতে পারবো না এই হোটেল। আমি কেউ একজন আপনার অতিথিদের কাছে কখনো নিম্নমানের খাবার পরিবেশন করবেন না। আমি পারবো না। দয়া করে বলুন, আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? অনুগ্রহ করে। আমি ভিক্ষা করছি না, আমি চলে যাচ্ছি। কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? তুমি কি খাবার খাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি কারো কাছে হাত পাতি না। তাহলে তুমি কি এই কাজটা করবে? চাকরি একটা 5 তারকা হোটেলে? একটা 5 তারকা হোটেলে? আমার মতো একটা মেয়ে 5 তারকা হোটেলে? এত বড় হোটেলে? লোকে কি বলবে? লোকে কি বলবে? ওসব নিয়ে চিন্তা করো না। আল নূর প্যালেসে লোকের খুব অভাব। যদি তুমি চাও তাহলে আজ থেকেই কাজ শুরু করতে পারো। চলো যাই। আমি যাব না। আমি যাব না। আমি তো কিছুই জানি না। তোমাকে শেখানো হবে। আমি যাব না। তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার গাড়িতে বসবো, আমার কারণে তোমার গাড়ি নোংরা হয়ে যাবে। তুমি এখানে বসো, কিছুই খারাপ হবে না। বাস, আমার সাথে এসো। আয়েশা, ভয় পেও না। আমি স্যার, এই মেয়েটা। হ্যাঁ, এই হোটেল সম্পর্কে অতিথিরা কি ভাববেন? এই মেয়েটি। হ্যাঁ, অতিথিরা কি ভাববেন? অতিথিরা এতে কোনো কিছু ভাববেন না। আর এই মেয়েটি এখন থেকে আমাদের কর্মী। এখন থেকে সে কর্মী, বুঝতে পেরেছেন? তাকে পরিষ্কার পোশাক দাও, খাবার দাও এবং আগামীকাল থেকে কাজ শেখানো শুরু করো। আমি বিশ্বাস করতে পারছি না। তার দিকে তাকাও। স্যার তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। তুমি ডাইনিং হলে এসো। হ্যাঁ, এখানে কাজ সহজ নয়। তুমি কি কখনো এমন খাবার তৈরি করেছো? না, কিন্তু আমি শিখব। এটা আল নূর প্যালেস হোটেল। এটা তোমার সেই ছোট্ট ধাবার মতো সস্তা জায়গা নয়। মেয়েটির সরাসরি খাবার তৈরির দায়িত্ব দেওয়া উচিত। প্রথমে তোমাকে বাসনকোসন ধুতে হবে। আমার সাথে এসো। এগিয়ে যাও এবং তোমার কাজে লেগে পড়ো। এই সব থালা বাসন ধুয়ে ফেলো। এটা হওয়া উচিত ছিল। তোমার কাছে 20 মিনিট সময় আছে। তাড়াতাড়ি হাত চালাও। শিলাবৃষ্টি, তুমি কি করছো? এই চাকরিটা এখনই ছেড়ে দাও। 2, তোমাকে এখানে বাসন ধুতে কে বলেছে? আমি তোমাকে রান্না শেখাতে বলেছিলাম। স্যার, সেই সুপারভাইজার সজল আমাকে এখানে রেখেছে। সজল, এখানে এসো। আমি তোমাকে বলেছিলাম ওকে রান্না শেখাতে। তুমি ওকে থালায় কেন রেখে দিলে? স্যার, এটা নতুন। এত বড় 5 তারকা হোটেল। দিনে অল্প অল্প করে খাবে। সে এটা তৈরি করতে শিখবে, সময় লাগে। তাই প্রথমে তাকে এই কাজে রাখা হয়েছে। এত বড় 5 তারকা হোটেল, এটা একদিনে সম্ভব নয় যে সে রান্না শিখে ফেলবে। 1 মিনিট চুপ করো, রান্না করো। যতক্ষণ না সে আসে, সে বিশ্রাম নেবে। আর আজকের পর থেকে ওকে বিরক্ত করবে না। এখান থেকে চলে যাও। এই নাও, আগে তোমার হাতগুলো দেখাও। তুমি অনেক বাসন ধুয়েছ। তোমার হাতের দিকে তাকাও। তোমার হাতের দিকে তাকাও। আমি ঠিক আছি স্যার, এটা তেমন কিছু না। যতক্ষণ তুমি এখানে আছো, তোমাকে কষ্ট করতে হবে না। বুঝতে পেরেছ? তোমাকে কষ্ট করতে হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছ? ও, আমি তাড়াতাড়ি কাজে যাই। সব কিছু নিখুঁত হতে হবে। এমনকি একটা ছোট ভুলও না। একটা ভুলও না। এই, তুমি এটা কি করলে? তুমি কি করেছ? তোমার আছে? এই খাবারটা আমাদের খাবারের সাথে মেলে না। এই খাবারটা অগ্রহণযোগ্য। ও না, এটা রুইন হয়ে গেল রাধুনী। আমরা কি করব? না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। না, আজ রাতে নয়। ও না, ধ্বংস না, এটা হতে পারে না। না, কি হয়েছে? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? এখনই আমাকে উত্তর দাও। স্যার, আমি এখনই বলছি। স্বাদে অমিল আছে, শুধু আর একটু। স্বাদে একটা অমিল, শুধু আর একটু। আমার বিভাগের খাবারটা নিখুঁত ছিল। এটা কেমন? না না না, এটা হতে পারে না। এতে কোনো ভুল ছিল না। আমি কি প্লেটটা দেখতে পারি? এইগুলো এখানে আপনি ম্যাডাম। ধন্যবাদ। স্পাইসটা প্রবল হয়ে উঠেছে। ভারসাম্য সব ভুল। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি রাধুনী। এর মূল মশলা আমাদের নয়। হ্যাঁ, কেউ ভুল করে পুরনো স্টকরুমের মশলাগুলো তুলে নিয়েছে। কি? তুমি এটা কিভাবে চিনলে? আমার তৈরি মশলাগুলোর একটা হালকা সুগন্ধ ছিল। নেই, এটা কাঁচা। এক্ষুনি নতুন বেস তৈরি করো। কিন্তু এত তাড়াতাড়ি কি করে? আমি কি এটা করতে পারবো? অবশ্যই পারবে। হ্যাঁ, আমরা। এসো। ও ও ও, ওটা কি? শুধু একটা বেস মশলা। এটা কি? আমরা। তাই তাই ও বাহ, এটা অপ্রত্যাশিত। এটা ঠিক হোটেলের স্বাক্ষরের মতো। তুমি কি জানো? এখন ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ, বাহ, অসাধারণ। ধন্যবাদ আয়েশা, আমি খুব গর্বিত। এটা কে তৈরি করেছে? তাকে আমার সামনে হাজির করো। আমি গভর্নর রাজপ্রতাপ। এই অসাধারণ খাবারটা উপভোগ করলাম।
আল নূর প্যালেসের সমস্ত সরকারি ফাইল বিচারাধীন। আমি আজই এটা পাশ করব। এখানে এখানে বিবেচনা করুন এটা সম্পন্ন হয়েছে। কিন্তু এই আয়সাতে ধরো 5 কোটি টাকার এই চেকটা তোমার কঠোর পরিশ্রমের পুরস্কার। হ্যাঁ, অভিনন্দন আয়শা, আমরা তোমার জন্য গর্বিত। সবাইকে অনেক ধন্যবাদ। এর অর্থ আমার কাছেই পৃথিবী। আজ আবার সবকিছু বাঁচিয়েছ। আমি শুধু চাই কেউ আমার কাজের প্রশংসা করুক। দেখো, আমার অতীত নয়, তোমার অতীতের ভালোবাসা শুধু তোমার, কিন্তু তোমার ভবিষ্যৎ কি সেটা এখন পরিবর্তন হতে চলেছে। গতকাল ভালো কাজ করেছ। ধন্যবাদ রাধুনী। রাধুনী, আমি শুধু আমার ভূমিকা পালন করছিলাম। তোমার মেয়ের মধ্যে অন্যরকম কিছু আছে। রাধুনী, সঞ্জয় স্যার আপনাকে তার কেবিনে ডেকেছেন। ঠিক আছে স্যার। আমি তোমাকে তার থেকে দূরে থাকতে বলেছি। তাকে বিরক্ত করা, তুমি এটা করার সাহস কিভাবে করলে? অনেক বেশি। তোমাদের কেউ তাকে স্পর্শ করার সাহস করো না। যদি তুমি তা করো তাহলে তোমার পরিণতি খুব খারাপ হবে। আমি তার নিরাপত্তার সাথে কোনো আপোষ করব না। এটা কি আমার সম্পর্কে ছিল? ভেতরে এসো। ভেতরে কাম। ভেতরে কাম। অপেক্ষা করো না। কর্মীদের কিছু লোক তোমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে। তারা এই কথা ছড়িয়ে দিচ্ছে। আমি চাই তুমি জেনে রাখো যে এটা তোমার দোষ নয়। আমি এই ধরনের কথা শুনতে অভ্যস্ত, কিন্তু আমি চাই না কেউ তোমাকে কষ্ট দিক। তোমার এমন লাগছে কেন? কারণ তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি এখানকার। তুমি ভিন্ন ধরনের জীবন পাওয়ার যোগ্য। ঠিক, জীবনে আমার কি অধিকার আছে? আমি এখানে কাজ করতে এসেছি, কারো করুণা, কিন্তু আমি বাঁচতে আসিনি। তুমি ভুল বুঝছ। আমি কখনো তোমার কোনো ক্ষতি চাইনি। এটা শুধু তোমার নিরাপত্তার জন্য ছিল। দয়া করে আমাকে বুঝুন, চেষ্টা করুন। তাই সঠিকভাবে ব্যাখ্যা করুন। কি হলো, এখন চুপ কেন? হ্যাঁ, আমি সব কিছু জানতে চাই। এখনই সব কিছু বলো। আমি তোমার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটাই সব। শেফ বরুণের তোমার সাথে কথা বলা দরকার। যাও। স্বাগত আয়েশা, দয়া করে বসুন। আমি আমার আগের আচরণের জন্য ক্ষমা চাই। বসো। ধন্যবাদ রাধুনী। আমি বসে আছি। গতকাল তুমি যা করেছ তারপর আমার তোমাকে থামানোর কোনো কারণ নেই। এর থেকে কি থামানো যেতে পারে? এর থেকে কি থামানো যেতে পারে? আমার মনে হয় তুমি ঠিক এটাই পাবে যা আমরা এটির দিকে কাজ করে যাচ্ছি। এই পদোন্নতি তোমার জন্য। প্রশিক্ষণ ছেড়ে সরাসরি জুনিয়র রাধুনীর পদে যোগ দাও। এই প্রমোশন তোমার জন্য। আমি এটা করেছি। ভয় পেও না, তুমি যোগ্য। সঞ্জয় স্যার জানেন। ধারণাটি তার ছিল, কিন্তু সিদ্ধান্তটা আমার ছিল। তোমাকে দেখে আমি কখনো গর্বিত বোধ করিনি। হবে। আমি কখনো ভাবিনি যে আমি এটা পাব। শুধুমাত্র আপনার নির্দেশনায়। আমার এটাকে এভাবে দেখা উচিত নয়। এটা শুধু ভালো নয়, এটা স্মরণীয়। হ্যাঁ। ও ভগবান, এটা তুমি। তুমি এখানে লুকিয়ে আছো? তুমি এখানে? আর তুমি কে? তুমি এখানে আসার সাহস কিভাবে করলে? আমি ওর রক্তের সম্পর্ক। আর এই মেয়েটা, সে আমার কাছে টাকা পায়। আমি খালি। এতদিন ধরে সে এখানে গোপনে এসেছে। এটা আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন আমি এখান থেকে নিচ্ছি। আমি এটা নেব। এটা দেখে তোমার বাবাও তাকে এখান থেকে নিয়ে গেলেন। যেতে পারছি না। তুমি কি বুঝতে পেরেছ? এখান থেকে চলে যাও এখন। এটা আমার ব্যাপার। আমি তার চাচা, বোঝো? আমি কারো জিনিস নই। আমি তোমার ঋণী নই। আমি কোথাও যাচ্ছি না। যদি তুমি আর এক পা এগো, আমি পুলিশ ডাকব। হ্যাঁ, আমি এখনই তোমাকে ফোন করব। তুমি ঠিক আছো? আমার আবার এখান থেকে যেতে ভয় লাগছে। তুমি যেও না। এই জায়গাটা এখন তোমার আর আমার। হ্যাঁ, আমি তোমার পাশে থাকব। তুমি আমাকে যেখানেই রাখো না কেন। আমি জানি না কিভাবে বিশ্বাস করব। যতক্ষণ সময় লাগবে আমি অপেক্ষা করব। আমি চেষ্টা করব। বন্ধুরা, এই গল্পটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষার জন্য। এটি তৈরি করা হয়েছে এই উদ্দেশ্যে যে সকল চরিত্র, ঘটনা এবং সংলাপগুলো কাল্পনিক। যে কোনো বাস্তব ব্যক্তি, সংগঠন বা ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এমন আরও গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।